না কিন্তু মারবেন কিন্তু প্লিজ আমার আপনারা সবার কাছে মাফ চাই ভাই আমার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, বাসা পাংশা বাগদুলে। গতকাল আমাকে নিয়ে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়। সেটা হচ্ছে কুষ্টিয়াতে আমার কিছু পরিচিত ভাই ছিল, অনেক আগে থেকে তাদের সাথে পরিচিত। তো তারা হচ্ছে আমাকে ডেকে নিয়ে যায় কুষ্টিয়া বিআরবি কেবলসের এখানে, নিয়ে গিয়ে আমার সাথে অনেক কথাবার্তা বলে এবং টাইম কাটায় সন্ধ্যার টাইমে আর কি। আর সন্ধ্যার পরে যখন আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ওই টাইমে হচ্ছে ওর সাথে আরো 8-10 জন লোক আসে। লোক এসে ওদের কাছে স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প বের করে বলে যে তোর কাছে 2.5 লক্ষ টাকা পাবো, তো তুই এই গাড়িটা হচ্ছে আমাদের নামে লিখে দিয়ে যাবি। এটা বলে আমার কাছে ফোন ছিল, মানিব্যাগ ছিল, এগুলো সবকিছু কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে আমি তখন চিৎকার চেঁচামেচি করি, পাশের থেকে লোকজন আসে, কিছু মুরব্বী টাইপের লোক আসে। তাদের হচ্ছে ওরা বলে যে দেখেন আমাদের সমস্যা আমরা বুঝবো, আমাদের নিজস্ব লোক, ভাই ব্রাদার, আপনারা চলে যান। তখন মুরব্বীরা সাইডে চলে যায়। তারপর ওখানে লোকজন চলে আসে, লোকজন আসার পরে হচ্ছে বলে যে তুমি এখানে আসলে কিভাবে। আমি বললাম যে ওরা আমাকে এরকম ভাবে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পরে এরকম এরকম বলতেছে। ওদের একটা ট্যাব এবং ওদের একটা চক্র ছিল, ঠিক আছে। ওরা আগে থেকে ষড়যন্ত্র করছিল যে আমার সাথে এরকমটা করবে, করে আমার গাড়িটারি এবং ফোন টোন সবকিছু নিয়ে যাবে। পরে ওরা বলতেছে তুই আমার নামে স্ট্যাম্প করে দিলি না, তুই দেখ এখন তোকে কি করি। পরে ওরা বলতেছে 2টা ছেলের কাছ থেকে ফোন নিয়ে ওই 2টা ছেলেকে শিখাই দিয়েছে যে তোরা বলবি যে তোদের কাছ থেকে ফোন ছিনতাই করছে। এটা বলে অনেক লোকজন ডাক দেয়। লোকজন ডাক দেওয়ার পরে অনেক লোকজন আসে ওইখানে এবং আমার গায়ে হাত তোলে, আমাকে মারধর করে। তখন বলতেছে যে তুই বলে শিকার যা বা মাপ চা, ঠিক আছে, তোর গাড়ি মারি দিয়ে দেবো। তো আমি তখন যান বাঁচানোর জন্য ভয়তে আমি মাপ চাইছি বা বলেছি যে দেখেন আমি এই ধরনের কোনো কাজ কাম করিনি, বা আমার কাছ থেকে ওরা ফোন টোন সবকিছু নিয়ে নেছে, ওরা একটা সিন্ডিকেট বা একটা মব তৈরি করছে। তখন ওরা হচ্ছে আমার সাইড থেকে একটা ভিডিও করে, ওই ভিডিওটুকু ফেসবুকে শেয়ারে আমার সম্মানহানি করে এবং আমাকে চক্রান্তে, এই ফোন ছিনতাইয়ের চক্রান্তে ফাঁসা দেওয়ার জন্য মানে একটা সিন্ডিকেট তৈরি করে ওরা এই কাজগুলো করে, যাতে ওরা আর কি বেঁচে যায়। এটা তো পূর্ব পরিচিত ছিল, কারা কারা ছিল? এটা 2জনকে আমি চিনি, বাসা জানি না। ওদের ছবিও ছিল আমার কাছে, আমার ফোনে নাম্বারও ছিল, কিন্তু আমার ফোনটা তো নিয়ে নিয়েছে ওরা। ওদের একজনের নাম ছিল আকিব আর একজনের নাম হচ্ছে সিফাত। কিভাবে পরিচয় ছিল ওদের? আমার এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে পরিচয় ছিল। আমার ফ্রেন্ডের নাম সাকিব। ওর বাড়ি কি ওখানে? সাকিবের বাড়ি ওখানে, কিন্তু ওদের বাড়ি আশেপাশে কোথায়, ওদের বাসায় আমি কখনো যাইনি আর কি। ওই দিন ঘটনার দিন ডেকে নিয়ে যায় কে আপনাকে? আমাকে সিফাত আর এই আকিব নামে ছেলেটা ডেকে নিয়ে যায়। আপনি কুষ্টিয়া কি করতে গিয়েছিলেন? আমি কুষ্টিয়া মূলত ওষুধ আনতে গেছিলাম। আমিনের আমিনের মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম। প্রেসক্রিপশন ছিল? জি। পরে আপনি থানায় অভিযোগ করেননি কেন? আমি আইনগতভাবে কোনো আশ্রয় নিয়ে নেই, এজন্য আমার বাইক দিয়ে দিয়েছে। আর অনেক ভয়ভীতি দেখাইছিল ওরা, ভাবছি যে এটা নিয়ে আর তেমন কোনো কিছু হবে না, বা এসবটা করেও কোনো লাভ নেই। এর জন্য আর কি আইনগত কোনো কিছু করিনি। কিন্তু তারপরের দিন যে ওরা এই ভিডিওটা নিয়ে এরকম করবে এটা আমি জানতাম না। ভিডিওটা ফেসবুকে ছড়াই দেওয়ার জন্য আমার মান সম্মান হানি হয়েছে। এই জন্য আজকের এই সংবাদ সম্মেলন আমি মূল ঘটনাটা তুলে ধরছি আর কি।